বয়ফ্রেন্ডের টাকায় চুল স্ট্রেট করার পর এত সুন্দর লাগছিল যে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে। গরিব বলে মশাগুলো হাত দিয়ে মারি, যদি বড়লোক হতাম তাহলে আজ গুলি করে মশাগুলো মারতাম। বুঝলে প্রিয়, ঝগড়া নয়, ভালোবাসতে শেখো। আর যদি দুটোই করতে চাও তাহলে বিয়ে করো। বিয়ের সময় শিক্ষিত, বেকার, ছোট ব্যবসায়ী, প্রাইভেট জব করা ছেলেদের পছন্দ হয় না। এদিকে পরকীয়া করার সময় রাজমিস্ত্রি, অটো চালক, ভ্যান চালকদেরও শাহরুখ খান মনে হয়। নেক্সট জেনারেশন মায়েদের ডায়লগ হবে, এমনি এমনি এত বড় হয়ে যাসনি, তোকে মানুষ করতে ঘন্টার পর ঘন্টা অফলাইনে থেকেছি। রাতে ঘুমানোর আগে অন্তত একটা মশা মেরে ঘুমাবেন, তাহলে বাকি মশারা তার সৎ কাজ করার জন্য ব্যস্ত থাকবে আর আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। নারী পুরুষের মধ্যে একটাই মিল, বিয়ের পর উভয়ই বুঝতে পারে তারা ভুল মানুষকে বিয়ে করেছে। অনেক চিন্তা করে দেখলাম এত চিন্তা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ব্রেকআপের পর রাতে সিম ফেরত দিতে গিয়ে ধরা খেয়ে রাতে বিয়ে করিয়ে দিল পাড়ার লোক, একেই বলে কপাল। বাঁচতে হলে অভিনয় শেখো, কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ। তাকে বলেছিলাম, প্রিয়া, আমার জীবনটাকে আলোয় আলোকিত করে দাও। সে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল। নিজেকে সবসময় ভালো ভাববেন, কারণ খারাপ ভাবার জন্য চারপাশে অনেক মানুষ আছে। রতনের বউ, সারাক্ষণ তো খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, কোনো কাজেই আসছো না, ঘরের কোনো কাজে লাগো তুমি শুনি। রতন, বলো কি, আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথায় থেকে আসতো শুনি। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। লম্বা চুল মানে কেশবতী, রূপবতী, মায়াবতী এমন চিন্তা বাদ দেন, কারণ পেতনিরও চুল লম্বা হয়। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গরিব দুঃখী মানুষদের সাহায্য করব, এখন বড় হয়ে দেখি আমি নিজেই ভিখারি। দিন দিন যেভাবে প্রেমিকার সংকট দেখা দিচ্ছে, তাতে বৌদি ভক্ত না হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। সেই ছোটবেলায় মা একবার বিপত্তারিণী সুতো বেঁধে দিয়েছিল, তারপর থেকে আর গার্লফ্রেন্ড জোটেনি। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকেই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।